হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। 21 ডিসেম্বর বলে কথা, চলো দিনটা শুরু করি। রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টির সাথে। আজকে ঘুরতে বেরাবো। আজকে ওর জন্মদিন বলে ও যেখানে বলবে সেখানেই যাব। ও ডিসাইড করলো আজকে ও কালিমার কাছে পুজো দিতে যাবে। পৌষ মাসের শনিবার বলে কথা, তাই চলে গেলাম ওর সাথে। যেহেতু পুজো দিতে যাব তাই আমরা কোনো ওয়েস্টার্ন ড্রেস পরলাম দুজনেই কুর্তি আর অলি পরে সালোয়ার। তো সেইভাবেই বেরালাম। তবে সময়টা অনেকটাই হয়ে গেছে বলে সুখিয়া স্ট্রিট যাব ভেবেছিলাম, কিন্তু ওখানে আর যাওয়া হবে না। আমরা ফাইনালি যাব কালীঘাটে পুজো দেওয়ার জন্য। আর কালীঘাট কিন্তু এটা আমার প্রথম যাওয়া হবে অলির সাথে। কালীঘাট যাব সেই জন্য আমরা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরে দমদমে নামবো, দমদম থেকে মেট্রো ধরবো, কালীঘাট স্টেশনে নামবো। সেই উদ্দেশ্যে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে দুজনে এসে মিট করলাম। ট্রেন আসছে না বলে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। ফাইনালি ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে চেপেও পড়লাম। এরপর ট্রেন থেকে আমাদের নামতে হবে দমদম স্টেশনে। এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি মেট্রোটা পেয়ে যাব। আমরা কালীঘাট যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কারণ সুখিয়া স্ট্রিট যেতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। তো 4টে থেকে খুলবে, 4টে থেকে আমার যাওয়া পসিবল না। আমরা এখন কালীঘাটে যাচ্ছি। এবার যাওয়ার জন্য এখানে কালীঘাট মেট্রো স্টেশনে নামলাম, নেমে আমরা এখন বাস ধরবো বা অটো। তোর কি মনে হয় আমরা কি পাবো মন্দিরটা খোলা? হ্যাঁ, মন্দিরটা খোলা। মানে কালীমা না ডাকলে তো কালীঘাটে আসা যেত না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো বাস বা অটো সেখানে তো হয়নি আমাদের, তাই আমরা এখানেই যাচ্ছি। দেখা যাক, হেঁটে হেঁটে তো যাচ্ছি, হবে হবে হবে। তোমরা তো দেখতেই পেলে আমরা ট্রেন থেকে মেট্রো ধরলাম, মেট্রো থেকে কালীঘাট স্টেশনে নেমেও গেলাম। এবার আমরা রাস্তা বরাবর হেঁটে কালীমার কাছে যাব কালীঘাটে। তো রাস্তায় তো প্রচুর বৃষ্টি, রাস্তা ভেজা দেখতেই পাচ্ছ। যতই বাধা আসুক না কেন, মা যখন ডেকেছে তখন তো যাব। আমরা যেখানেই যাই বৃষ্টি না হলে কিছু বাধা আসবেই, কিন্তু আমরা সমস্ত বাধা কাটিয়ে আমরা মায়ের কাছে যাবই। চলো দেখা যাক, তোমরাও চলো আমাদের সাথে, আর দেখো আমরা পুজো দিতে পারি কি না। পৌঁছে গেছি কালীঘাটে, যেখানে আমার প্রথমবার আসা, তাও আবার অলির জন্মদিনে। এবার পুরোহিত মশাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরোহিত মশাইকে ফলো করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু প্রথমবার আসা, কিছুই জানি না চিনি না, পুরোহিত মশাইয়েরই সঙ্গ নিতে হলো। তারপর এখানে তো বন্ধ হয়ে গেছে গেট, 4টে থেকে খুলবে, কিন্তু পুরোহিত মশাই ছিলেন বলে উনি আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছিল। প্রচণ্ড ভিড়, পুজো দেওয়ার মতন কন্ডিশন ছিল না, কিন্তু তারপরেও আমরা দুইজন ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু শুধুমাত্র মা ডেকেছে আমাদের, তাই মা না ডাকলে কিন্তু এতটা দূর আসা পসিবল হতো না। কালীঘাটে প্রথমবার আমার আসা, তাও পৌষ মাসের শনিবার বলে কথা। ভীষণই ভালো লাগছে এখানে এসে, মনটা যেন হালকা হয়ে গেল। এতটাই ভিড় যে আমার ক্যামেরা করাটা সম্ভব ছিল না ভেতরে অবধি। বাইরে আমরা বেরিয়ে এলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। কালীঘাট যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা প্রথমবার আমার মতন তারা দেখে নাও, তারাও এখানে আসতে পারো তোমাদের কোনো জন্মদিন উপলক্ষে কিংবা অন্য সময়ে। ভালো লাগে। এই তীর্থস্থানটাও আমার ঘোরা হয়ে গেল। দক্ষিণেশ্বর তো অনেকবার গেছি, অন্যান্য তীর্থস্থানেও গিয়েছি, এটাও কিন্তু আমার ঘোরা হয়ে গেল। তোমাদের মনে প্রশ্ন থাকবে মাথায় রুমাল কেন? কারণ আমি কোনো ওড়না বা কাপড় নিয়ে যাইনি বলে কালীমাকে দর্শন করার পর মহাদেবের কাছে যখন গেলাম, মাথায় রুমালটা দিয়ে মহাদেবকে স্মরণ করলাম, সেজন্যই মাথায় রুমালটা দিয়েছি। দিতে পেরেছিস ফাইনালি? খাবি এবার কিছু? হ্যাঁ, পুজো তো দেওয়া হলো, এবার কিছু খাওয়া যাক। হ্যাঁ যাক, আমরা খুব খুশি যে আমরা আনফর্চুনেটলি এসেও পুজো দিতে পেরেছি। খাবারের দোকান খুঁজতে খুঁজতে চারিপাশের দোকানপাট দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেছে। কিনতে তো অনেক কিছুই ইচ্ছা করছিল, তীর্থস্থানে এসে কালীমার মূর্তি থেকে শুরু করে আরও অনেক কিছু। ফাইনালি আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে এইরকম দোকান তো দেখতেই পাচ্ছি, দোকান দেখার আর শেষই হচ্ছে না। তারপর খাবারের দোকান খুঁজে পেলাম, আর সেই খাবারের দোকানটা বেসিক্যালি ছিল মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ধোসা পাওয়া যায়, সাথে ভাতও পাওয়া যায়, এছাড়াও কচুরিও পাওয়া যায়। আর কচুরির সাথে সাথে আমরা 2 ধরনের মিষ্টিও অর্ডার দিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু মিষ্টি লাভারও।
পুজো তো দিতে পেরেছি, কিন্তু কিছু খেতেও হবে। কিন্তু আমরা খাবো এখন কচুরি। কচুরি খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা পেলাম একটা কচুরির দোকান, সেখানে বসে আর আমাদের যা অবস্থা এক্সস্টেড হয়ে গেছি। বৃষ্টি পড়ছিল ভাই, সেই জন্য। চোখের সামনে দুপুর বেলায় যখন গরম গরম লুচিগুলো আমাদের সামনে এসে পড়েছে, তখন আমরা আর ওয়েট না করতে পেরে একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি। লুচি আর ছোলার ডাল দেখতেই পাচ্ছ, তো ফটাফট একদম ওয়েট না করে লুচি খাওয়া স্টার্ট। আর খেতে খেতে মনে পড়লো না খুব গরম লুচিগুলো, কিন্তু তারপরেও আমরা সমস্ত গরম উপেক্ষা করে খেয়ে নিলাম, মুখে ফটাফট পুড়ে ফেললাম। লুচি তো খাওয়া হয়ে গেল, লুচি আর ছোলার ডাল। এরপরে আমাদের মনে হলো যে একটু মিষ্টি না খেলে হচ্ছে না, তাই অলি খেলো রসমালাই, যেটা ওর খুব ফেভারিট, আর আমি খেলাম দুধে ভেজানো একটা মিষ্টি। দুধে ভেজানো মিষ্টিটা কিন্তু একদম পিওর খেজুরের রস দিয়ে বানানো, তাই সামান্য একটু খেজুরের রসের যে স্মেলটা বেরায় সেটা বেরাচ্ছিল, কিন্তু একদম পিওর খেজুরের রসের মিষ্টি ছিল। তোমরা দেখো, তোমাদেরও খুব খেতে ইচ্ছা করবে, আমার তো দেখেই লোভ লাগছিল। আর অলি নিয়েছে রসমালাই, যেটাও খুব টেস্টি ছিল খেতে। মোটামুটি আমাদের কচুরি খাওয়া হলো, এবার মিষ্টি খাওয়া হলো, এবার বেরাতে হবে। আহা হা হা, স্বাদ করে খাবার খেয়েছি, টেস্টি টেস্টি লিপস্টিকগুলো সাথে না খেলে হয়, তাই জন্য বেরিয়ে লিপস্টিকটাও পরে নিলাম। আর পরিয়ে দিল কে, দেখতেই পাচ্ছ। খাওয়া হয়ে গেল, এরপর বাড়ি। আর কোনো তো কিছু যাওয়ার নেই কোথাও। হয়ে গেছে ফর্মালিটি, হয়ে গেছে। সকালবেলাটা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সাকসেসফুলি পুজোটা দিতে পেরেছি, সেই জন্য খুব ভালো লাগছে মনটা। এরপর আমরা 3C/1 বাস পেলাম। মেট্রো করে আসতে পারতাম, তবে আমরা মেট্রো করে আসিনি, বাস করে এক বাসে নাগেরবাজারে নামবো ঠিক করেছি। সেই হিসেবেই আমরা বাসে চেপে বসেছি। বাসে চড়তে চড়তে পুরো সন্ধ্যা হয়ে গেল, আর চারিদিকটা কলকাতায় আলোকসজ্জায় সেজে উঠেছে, কারণ সামনেই যে বড়দিন। নাগেরবাজার সাতগাছির মোড়ে নেমে গেলাম চায়ের দোকানে, সেখানে দুজনে মিলে গরম গরম চা খেয়ে একটু চাঙ্গার সতেজ হয়ে নিলাম। আজকে 21 ডিসেম্বর, অলির বার্থডে বলে কথা, সেই দিনটাকে আরও স্পেশাল করে তুলতে ওকে কেকের দোকানে নিয়ে ওর সাথে কেকটা নিয়ে পরিবারের সাথে সকলে মিলে ভাবলাম একসাথে কেক কাটিং করাবো ওকে দিয়ে। হ্যাপি বার্থডে টু ডিয়ার অলি, হ্যাপি বার্থডে টু ইউ। স্পেশাল দিনটা স্পেশালভাবে কাটাতে সবারই ভালো লাগে, আর তাও যদি হয় পরিবারের সকলে মিলে একসাথে কাটানোর মুহূর্তটা সারা জীবন থেকে যায়। এই মুহূর্তগুলো আজীবন দামি হয়ে থাকে। 2024 21 ডিসেম্বর এই মুহূর্তটা অলির কাছে আই থিঙ্ক খুব ভালো একটা মুহূর্ত হয়ে থাকবে। জানি না কতটা অলিকে খুশি করতে পেরেছি, তবে ও আমার বেস্টি, আমি চাই ও সারা জীবন এভাবেই হাসি খুশি থাকুক। চলো আজকের দিনটা এভাবেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি, আর এখন কটা বাজে, মানে 6:45, 6:30 নাগাদ বাড়িতে ঢুকলাম। তো এই বাড়িতে ঢুকে মানে সারা দিনটাই আজকে অলির বার্থডেতে কেটে গেল। কালীঘাটে গেলাম, তারপর ওর বাড়িতে গেলাম, কেক কাটলাম, তোমাদের সব কিছুই তো শেয়ার করলাম, তোমরা জানো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা। তোমরা ততদিন সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে এনজয় করো 25শে ডিসেম্বর। চলো টাটা।